বকা লোক যখন ধরা পড়ে যায়। আরে সাবাস, রোহিত তো দারুণ ছয় মারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, একদম সোজা মাঠের বাইরে। আসলে না, ওর শর্ট খেলটাকে অনেকটা আমার সেই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, বুঝলি তো। আমি যখন ছয় মারতাম, রোহিতের ছয়গুলো তো তাও বলগুলো মাঠের ভেতরে পড়ে, অনেক সময় ক্যাচ আউট হয়ে যাওয়ার চান্স থাকে। আমি যখন ছয় মারতাম সোজা একদম মাঠের বাইরে। शाबाश बेटा, बहुत बढ़िया। কি বলো, তুমি রোহিতের মতো খেলতে? আরে তাহলে আর বলছি কি, বিরাটের কভার ড্রাইভ কিন্তু খুব ভালো, কিন্তু ওকে আরেকটু ভালো করে খেলতে হবে, অর্থাৎ চারগুলো যেন একদম বাউন্ডারি হয়, কেউ যেন ধরতে না পারে। অনেক সময় বাইরে থেকে ও যখন মারছে এসে ধরে নিচ্ছে, কিন্তু চারটা হতে দিচ্ছে না, কিন্তু ওকে সেটা মারতে হবে। কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে শিখে যাবে আমার মতো। এই তো কদিনের প্লেয়ার, আমার মতো কি আর হতে পারবে? টাইম দেয়, বিরাট কোহলি আমার মতো হয়ে যাবে। আরে একদম একদম ঠিকই বলছি। তা তুমি কিসে এক্সপার্ট ছিলে, বোলিং এ, ব্যাটিং এ না কিপিং এ? অলরাউন্ডার, অলরাউন্ডার। ব্যাটিং করলে 6 বলে 36 এবং বোলিং করলে 6 বলে 5টা উইকেট এবং কিপিং করলে 3 থেকে 4টা ক্যাচ আউট এক ওভারে। তুই কোথায় আছিস? আমি অলরাউন্ডার। अभी मैं गाली नहीं दे सकता। ও তাই নাকি? আরে বাবা, তুমি এখানে? অত আসতেই হতো, তুই যা গুল দিচ্ছিলি পাশের ঘরে বসে সব শোনা যাচ্ছিল। আরে বাবা, তুই চুপ করো, চুপ করো। আর শোন, তোরা সময় ও এক ওভারও ব্যাটসম্যান হিসেবে টিকতে পারতো না, বলিংয়ের সময় হয়তো ওভারের জন্য ডাকতোও না। কিন্তু কেন আঙ্কেল? একটা বল যদিও করতো তাহলে অপোনেন্ট 4টে বলে 6 এবং বাকি 2টো বলে 4 মারতো। আরে আরে বাবা, ধরা পড়ে গেলি তো, ওই জন্যই বলতে হয় মিথ্যা কথা আর গুল দিতে নেই।